রাত তখন ১টা থেকে ২টা বাজে, তবুও মানুষের অভাব নেই। হাজার হাজার নারী পুরুষের হাতে মোবাইলের টর্চ অথবা চার্জার লাইট। দূর থেকে দেখলে মনে হবে এ এক আলোর পাহাড়, তবে এটি কোনো পাহাড় নয়, ইটভাটার মাটির ৩টি ঢিবি। রাতের আধারে টর্চের আলোতেই চলছে মাটি খননের কাজ। ভাগ্য বদলের আশায় গভীর রাত থেকে ঘুরে চলেছেন স্বর্ণ পাওয়ার আশায়। দূর দূরান্ত থেকে কেউ এসেছেন সিএনজি অটোরিকশা ভাড়া করে, কেউ বা এসেছেন মোটরসাইকেল নিয়ে। গভীর রাত থেকে বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ, কেউ কোদাল, কেউ বসিলা, কেউ বা খুন্তি নিয়ে স্বর্ণের খোঁজে মাটি খনন করতে শুরু করে। ওই ইটভাটায় ভাগ্য বদলের আশায় দিনরাত চলছে যেন মাটি খনন প্রতিযোগিতা। অনেকে পাচ্ছে, পাইলে এই চিল্লান হো পাইছি, পাইলেই আপনার 3 ভরি 10 আনা, আপনার 5 ভরি এই ধরনের পাচ্ছে। আর মোট মূল্য আমার মনে হয় আমি যতটুকু দেখছি এবং নিজে একটা বেচে দিচ্ছি, তো ওটা বিক্রি করা হয়েছে আপনার 3,12,000। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল উপজেলার কাতিহার আরবিবি ইটভাটায় স্বর্ণের খোঁজে এভাবে মাটি খুঁড়ছেন কয়েক হাজার মানুষ। গভীর রাতে ইটভাটায় গিয়ে দেখা যায় ইটভাটাটির 3টি মাটির স্তূপে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জটলা। ছোট শাবল নিয়ে আস্তে আস্তে মাটি খনন করে বাছাই করছে বয়স্ক, যুবক, কিশোর কিশোরী সহ বিভিন্ন বয়সী নারী পুরুষ। স্থানীয়রা জানান, গত বেশ কিছুদিন ধরে স্বর্ণের খোঁজে খনন প্রতিযোগিতা চলছে। এরই মধ্যে সোনার মোহর, কানের দুল, আংটি, মূর্তি পেয়েছেন কেউ কেউ। দু একজন স্বর্ণ পাওয়ার বিষয়টি স্বীকার করলেও অনেকেই চুপি চুপি নিয়ে যাচ্ছেন। পরে স্বর্ণকারের দোকানে বিক্রি করতে গেলে বেরিয়ে আসছে আসল খবর। এরপর জানাজানি হলে বিভিন্ন বয়সের নারী পুরুষ কোদাল, বসিলা নিয়ে ওই ভাটায় ভিড় করছেন। তাদের মধ্যে শ্রমিক শ্রেণীর মানুষই বেশি। আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকেও ছুটে এসেছেন অনেকেই। 10 জনের মতো এখানে আসছি, মনে হয় 10টার সময় আসছি। আসে 2-3 ঘন্টার মতো পরে পাই নাই, কিন্তু অনেকেই পাইছে। সেই চেষ্টায় আসছিলাম, পাওয়ার চেষ্টায় পাই নাই। সো এখন বিনা ফলে যাইতে হইতেছে। কিরকম দেখতে, কিরকম সোনার ঢিকা 50 গ্রাম ওজন হলো। ছোট ঢিকার মতো। তাহলে লোকজন পাচ্ছে না, পালে এত ভিড় কেমন জমবে? রানীশঙ্কল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান, বিষয়টি এরই মধ্যে জেনেছেন তিনি। কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয়, সেজন্য ওই এলাকাটি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। আসলে এই বিষয়টা আমরা গিয়েছি, সেখানে কারো কাছে যে কেউ স্বর্ণ পেয়েছে এরকম তথ্য আমাদের কাছে নাই। বিভিন্ন মারফতে আমরা জানতে পেরেছি, মিডিয়া মারফত, যে সেখানে সোনার টুকরা পাওয়া গেছে। তো বিষয়টা নিয়ে আমরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি এবং ওই স্থানটার প্রতি আমরা সবসময় অবজারভেশন আছে, যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি হয়। এদিকে স্বর্ণ পাওয়া ওই ইটভাটার আশেপাশে হাজার হাজার মানুষ মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান গাড়ি, সিএনজি রেখে স্বর্ণ খুঁজছেন। এসব গাড়ি রাখার জন্য হয়েছে গ্যারেজ, বসেছে অস্থায়ী দোকানও। সব মিলিয়ে এলাকাটি মনে হচ্ছে কোনো বিশাল মেলা। সুরজ আহমেদ, কালবেলা।